সমাজের দর্পণ, দেশের এবং সমাজের সত্য তথ্য প্রবাহে অক্ষুণ্ণ রাখার অতন্ত প্রহরী, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছি। গোটা বাংলাদেশ এখন একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন, বিগত স্বৈরা শাসক দীর্ঘ 15 বছর দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে হাজার হাজার মানুষকে গুম খুন করেছে। দেশের বরেণ্য শীর্ষ আলেমদের ফরমায়েশি রায়ের মাধ্যমে শহীদ করেছে। বিশেষ করে পাবনার 2 জন কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির, সাবেক এমপি ও মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং আধুনিক পাবনার উপকার পাবনা 5 আসনের 5বারের নির্বাচিত সংসদ সদস্য শহীদ মাওলানা আব্দুস সুবহানকে হত্যা করেছে। অবশেষে 2024 সালে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা, পঙ্গু করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আপনারা জানেন, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 11 দলীয় জোট সারা বাংলাদেশে নির্বাচন করছে। 72 পাবনা 5 সদর আসনে আমি প্রিন্সিপাল ইকবাল হোসাইন অর্থাৎ আমাকে মনোনীত করেছে। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের জনগণের জন্য, বিশেষ করে পাবনা 5 তথা সদর উপজেলাবাসীর জন্য খেদমত করতে চাই। আপনাদেরকে উন্নয়নের মডেল হিসাবে জনগণকে উপহার দিতে চাই। আমি পাবনাবাসীর শাসক নই, সেবক হিসাবে খেদমত করতে চাই। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে পাবনা সদর উপজেলাকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আজ আপনাদের মাধ্যমে পাবনা সদর উপজেলার সর্বস্তরের জনগণের জন্য নিম্নবর্ণিত উন্নয়নের খেদমত করার ইশতেহার ঘোষণা করছি। 1, 71-এর মহান মুক্তিযুদ্ধে ও 24-এর বিপ্লব বুকে ধারণ। 71-এর মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের সম্মান বৃদ্ধি এবং সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, জুলাই স্মৃতিঘর প্রতিষ্ঠা, শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করা হবে। শিক্ষার মান উন্নয়নে নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করা হবে। সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষার মধ্যে বৈষম্য দূরীকরণ করা হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দরিদ্র পরিবার সন্তানদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে। শ্রেণীকক্ষ শিক্ষক সংকট দূরীকরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিকভাবে শহর ও গ্রাম অঞ্চলে বিদ্যমান সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিক তথা সমাজের গবেষক এবং ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। পাবনা সদর উপজেলার সকল প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে। স্বাস্থ্য, পাবনা মেডিকেল কলেজের ভর্তির আসন বৃদ্ধি, রোগীদের জন্য 500 বেডের নির্মাণাধীন হাসপাতালে দ্রুত কাজ সম্পন্ন এবং রোগীদের স্বাস্থ্য সেবা সহজলভ্য করা হবে। পাবনা সদর হাসপাতালকে 250 বেড থেকে 500 বেডে উন্নতি করা, আধুনিকায়নে পর্যাপ্ত ডাক্তার, চিকিৎসক সামগ্রী, রোগ নির্ণয়, আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা নিশ্চিত করা হবে। হাসপাতালের দালালদের দৌরাত্ম্য ও রোগী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদে সুচিকিৎসা নিশ্চিত করা হবে। হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রেখে রোগীদের মানসম্মত খাবার সরবরাহ করা হবে। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এর মাধ্যমে গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। দরিদ্র অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা, ঔষধ সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ মেডিকেল টিম স্থাপন করা হবে। পাবনা মানসিক হাসপাতালে রোগীদের কাউন্সিলিং ব্যবস্থা চালু, চিকিৎসক ও জনবল সংকট নিরসন এবং অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে রূপান্তর করা হবে। যোগাযোগ ব্যবস্থা অবকাঠামোগত উন্নয়ন, আরিচা, কাজুরহাট, দৌলতদিয়া পয়েন্টে ঢাকা ও দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে
ওয়াই প্যাটার্ন বহুমুখী সেতু স্থাপনের প্রচেষ্টা চালানো হবে। ঈশ্বরদী বিমানবন্দরকে পুনরায় চালু এবং আধুনিকায়ন করা হবে। রূপপুর টু নাজিরগঞ্জ বেড়িবাঁধ বাঁধকে মহাসড়কে রূপান্তরিত করা হবে। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ওভারব্রিজ নির্মাণ করা হবে। পাবনা টু শিলাইদহ কুষ্টিয়া সংযোগ সড়ক, পুরাতন পলিটেকনিক টু সাদিপুর রোড প্রশস্তকরণ ও দ্রুততার সাথে সংস্কার করা হবে। যানজট নিরসনে রিক্সা ভ্যানের জন্য বিশেষ ব্যবস্থাপনা করা হবে। পাবনা টু সুজানগর রোড প্রশস্ত করা হবে। পাবনা শহরে যানজট নিরসনের ব্যবস্থা করা হবে। পাবনা শহরের সাথে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সকল রাস্তা পাকাকরণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, পুরাতন রাস্তাগুলো সংস্কার ও প্রশস্ত করা হবে। সদর হাসপাতাল রোড, আতাইকুলা রোড, মুজাহিদ ক্লাব টু শহর, কল্যাণপুর কাশীপুর রোড সহ পাবনার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো জরুরি সংস্কার করা হবে। পাবনা ঢাকা মহাসড়ক 4 লেনে উন্নীত করা হবে। পাবনা ঢাকার সরাসরি ট্রেন সার্ভিস দ্রুত বাস্তবায়ন এবং পাবনা কাশীনাথপুর রেল লাইনকে বেড়া হয়ে উল্লাপাড়া পর্যন্ত সংযোগ রেল লাইন স্থাপন করা হবে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পুলিশ লাইন 0 পয়েন্ট হয়ে আব্দুল হামিদ রোড সহ গাছপাড়া পর্যন্ত রাস্তা প্রশস্ত ও পর্যায়ক্রমে 4 লেনে উন্নত করা হবে। কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিকায়ন করা হবে। গাড়ি চালকদের জন্য উন্নত প্রশিক্ষণ কেন্দ্র ও বিশ্রামাগার নির্মাণ করা হবে। যাত্রী সাধারণের জন্য পাবনা শহর ও বাস টার্মিনাল এলাকায় সহ গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক মানের বিশ্রামাগার গণশৌচাগার নির্মাণ করা হবে। যুব কর্মসংস্থান ও কেন্দ্রীয় ব্যবস্থাপনা, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থায়ী কুটির শিল্প, হস্তশিল্প, খাদ্যদ্রব্য উৎপাদনে ঋণ এবং উদ্যোক্তা তৈরি, রপ্তানিযোগ্য আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন প্রশিক্ষণের মাধ্যমে পাবনার মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ই কমার্স প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং হাব, আউটসোর্সিং, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটিভ প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের ব্যবস্থা করা হবে। কারিগরি প্রশিক্ষণ দ্বারা দক্ষতা অর্জনের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আধুনিক মানের শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আধুনিক মানের শিশু পার্ক ও পর্যাপ্ত বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। হুঁশিয়ারি ও পোল্ট্রি সহ বিদ্যমান সকল উদ্যোক্তাদের সরকারি প্রশিক্ষণ ও সহযোগিতার আওতায় আনা হবে। কৃষি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষকদের আর্থিক সংকট দূরীকরণে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ করে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। স্বল্প মূল্যে কৃষি বীজ, সার, কীটনাশক প্রদান করা হবে। সরাসরি কৃষকদের হাতে উৎপাদিত কৃষি পণ্য ন্যায্য মূল্য বাজারজাত করা হবে। দরিদ্র কৃষকদের কৃষিকাজে ভর্তুকি প্রদান ও ন্যায্য মূল্য কৃষি যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা হবে। উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে আধুনিক মানের সংরক্ষণাগার নির্মাণ করা হবে। পাবনা জেলার রপ্তানিযোগ্য কৃষি পণ্য রপ্তানি করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ও রপ্তানিতে সকল সহযোগিতা করা হবে। পরিবেশ সংরক্ষণ, জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা, শহর ও গ্রামে বসবাসরত নারী, শিশু, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফাঁড়ি, পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। হাট বাজার, বাস, ট্রাক, সিএনজি, টেম্পু স্ট্যান্ডগুলো চাঁদাবাজি বন্ধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। ইফটিজিং, কিশোর অপরাধ বন্ধের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল সরকারি সুবিধা উন্নয়ন বরাদ্দ জবাবদিহিতার সাথে জনগণের জনসমক্ষে প্রকাশ করা হবে। পাবনাবাসীর আবাসন সমস্যার সমাধান কল্পে সিঙ্গাপুর আদলে পরিকল্পিত উপশহর নির্মাণে সরকারি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। আইন ও সুশাসন, হয়রানি দুর্নীতিমুক্ত জনবান্ধব পুলিশ ও সিভিল প্রশাসন গড়ে তোলা হবে। মামলা রুজু ও পরিচালনা থাকা প্রশাসন আদালতে সকল প্রকার হয়রানি দুর্নীতিমুক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। সকল পর্যায়ে আইনের শাসন, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সংখ্যালঘু সুবিধা বঞ্চিত অধিকার নিশ্চিতকরণ, সকল ধর্মের অনুসারীরা আমাদের
সকল ধর্মের অনুসারী আমরা সবার বাংলাদেশ, সকল ধর্মের অনুসারী আমরা সবাই বাংলাদেশের নাগরিক। যে কোনো ধর্মের অনুসারীদের সামাজিক সুরক্ষা, অধিকার, স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নিশ্চিত করা হবে এবং আমরা সর্বদাই তাদের পাশে থাকব। সুবিধাবঞ্চিত বিশেষ ভাতা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু কল্যাণ, নারীদের ব্যাপক কর্মসংস্থান, নারীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, সহিংসতা রোধে সামাজিক সুরক্ষা, ন্যায় বিচার প্রদানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ক্রীড়া ও সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি প্রচার ও বিকাশে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশে শারীরিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে সুযোগ প্রদানের ব্যবস্থা করা হবে। খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাবনা স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে। জলাবদ্ধতা দূরীকরণ এবং সৌন্দর্য বর্ধন, ইছামতি নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও খনন পরবর্তী নিয়মিত ড্রেজিং ব্যবস্থা অব্যাহত পানি প্রবাহের মাধ্যমে পরিচ্ছন্ন পাবনা হিসাবে পরিচিত করা হবে। পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করা হবে। পাবনা শহরে বর্জ্য ব্যবস্থাপনা আদুকানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী এলাকা সেবা, পদ্মা নদীর দখলমুক্ত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। চরসাদিপুর থেকে সুজনগর পর্যন্ত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পদ্মা নদীতে নৌ পুলিশ ফাঁড়ি করা হবে। শ্রমিক সেবা, ট্রেড ইউনিয়ন এবং সেক্টর ভিত্তিক শ্রমিক সেবা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য ভাতা, কর্মসূচি এবং কর্মবীমা চালুর ব্যবস্থা করা হবে। শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের সেবা, বৈদেশিক কর্মসংস্থান প্রত্যাশীদের যে সকল ট্রেডে উচ্চতর বেতনের চাকরির সুযোগ রয়েছে সে সকল ট্রেডে প্রশিক্ষণকে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রবাসীদের বিদেশে আসা থেকে শুরু করে প্রবাসের চাকরি, ট্রেনিং, ভিসা, অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং এর জন্য সময় ক্ষেপণ এবং ভিসার মেয়াদ বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক সমস্যা নির্ধারণ করে তাদের বাস্তব ভিত্তিক সমাধান করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আশা করি আপনাদের মাধ্যমে পাবনা ৫ আসনের সর্বস্তরের জনগণের কাছে আমার এই ইশতেহার পৌঁছে যাবে। উল্লেখিত উন্নয়ন সেবাসমূহ আপনাদের সাথে নিয়ে চলো একসাথে করি বাংলাদেশ এই স্লোগানের একাত্মতা হয়ে সম্পন্ন করব ইনশাআল্লাহ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আমার ইশতেহার পেশ অনুষ্ঠানে এসে সার্বিক সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আনতে প্রিন্সিপাল ইকবাল হুসাইন, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ও 11 দল সমর্থিত 72 পাবনা 5 আসনের এমপি প্রার্থী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।